আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটা সুন্দর টপিক নিয়ে আসছি যে পশ্চিমবঙ্গে 100 খরগোশ পালন করে বছরে 20 লক্ষ টাকা আয় করুন। এটা হচ্ছে আমার টপিকের নাম। কিন্তু সেটা কিভাবে সম্ভব আমি সেটা বলে দিচ্ছি। বন্ধু, একটা খরগোশ, খামারিরা বলছেন যে একটা খরগোশ খরগোশ আপনার 32 দিন পর পর কী করে বাচ্চা দেয়। মানে আজকে যদি প্রজনন শুরু হয় তাহলে 32 দিন পর সে বাচ্চা দেবে। তো আমি 32 দিন ধরলাম না, আমি 1.5 মাসে ধরেছি। 1.5 মাস পরে যদি বাচ্চা দেয়, এবং তারা বলছেন, আমি দেখেছি, আমি অনেক ইয়াতে দেখেছি যে একটা খরগোশ আপনার 5 থেকে নিয়ে 10টা পর্যন্ত বাচ্চা দেয়, এমনকি 12টা বাচ্চা দেয়। 5 থেকে নিয়ে 10টা, 8টা 9টা 10টা এমন দেয়। মানে 5 থেকে 5-এর কমে নয়। কিন্তু আমি 5টাই ধরলাম। যদি 5টা বাচ্চা দেয় তাহলে বছরে 1.5 মাসের বাচ্চা দিচ্ছে, তাহলে 1 বছরে 8বার বাচ্চা দিচ্ছে, 8বার। এবার 8 5-এ কত? 8 5 8-এ 40, ঠিক আছে, 40টা বাচ্চা দিচ্ছে। এবার 40টা বাচ্চা, এবার খরগোশের বাচ্চা যদি আপনার 4 মাস 5 মাস হয়ে যায় অথবা 6 মাস হয়ে যায়, তখন সে কী করে, তার ওজন কতটুকু হয়? আপনার 2.5 কেজির মতন হয়। অর্থাৎ তার দাম তখন 5 থেকে 600 টাকা দাম হয় একটা খরগোশের বাচ্চার। তাহলে আপনার 40টা বাচ্চা দিচ্ছে, 40টা বাচ্চা আপনার কত দাম হচ্ছে? 500 টাকা করে যদি ধরি, আমি 100টা কম ধরলাম, তাহলে আপনার 20,000 টাকা হচ্ছে। 20,000 টাকা হচ্ছে। তাহলে একটা খরগোশ থেকে 20,000 টাকা যদি হয়, তাহলে 5টা খরগোশ থেকে কত হলো? 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। 10টা খরগোশ থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, 20টা খরগোশ থেকে 4 লাখ টাকা, 25টা খরগোশ থেকে 5 লাখ টাকা, 50টা খরগোশ থেকে কত? 10 লাখ টাকা। তাহলে 100 খরগোশ থেকে আপনার 20 লাখ টাকা হয়ে যাচ্ছে আপনার। 20 লাখ টাকা হয়ে যাচ্ছে আপনার 1 বছরে। 100 খরগোশ পালন করলে। দেখলেন তো, আমি একদম সোজা হিসাব আপনাকে দিয়ে দিচ্ছি। তাও আমি খুব কম করে ধরেছি যে একটা খরগোশ থেকে 5টা বাচ্চা হয়, সেটা ধরেছি, কিন্তু 5টা বাচ্চা নয়। একটা খরগোশ থেকে কম করে 8টা 9টা 10টা 12টা পর্যন্ত বাচ্চা হচ্ছে। তাহলে এবার দেখুন, তাহলে কত লাভের জিনিস এটা। এবার এত বড় একটা লাভের জিনিস। এবার এই জিনিসটা আপনার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা হতদরিদ্র মানুষ আছেন, যারা বিধবা আছে, যাদের স্বামী পরিত্যক্তা, যাদের স্বামী নাই, আপনারা একটা ইয়ার মধ্যে, আর খাঁচার মধ্যে এই খরগোশ পালন করতে পারেন, কিংবা বাড়ির মধ্যে, বাড়ির উঠানের মধ্যে পালন করতে পারবেন। হ্যাঁ, অভ্যস্ত হয়ে যাবে। ঘরের ভিতরে রাতে রেখে দিবেন, খাঁচার মধ্যে রেখে দিবেন, দিনে ছেড়ে দিলেন, একটু ঘোরাফেরা করলো। এভাবে আপনারা, আর খরগোশ কী খায়? ঘাস খায়, শাক সবজি খায়, ইত্যাদি খাবার খায়। ইত্যাদি খাবার তার বেশি পছন্দ করে, সবুজ খাবার। তার সঙ্গে আপনারা একটু খিচুড়ি রান্না করে দিতে পারেন। খিচুড়ি বলতে তার সঙ্গে অনেক কিছু দিতে হবে না, মারো ভাত করে তার সঙ্গে একটু দিতে পারেন, এভাবে খাওয়াতে পারেন। এবার খরগোশ আপনি যে ঘরে রাখবেন, সেই ঘরটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কেন? এর জন্য যে যদি ঘর যদি আপনার নোংরা হয়ে থাকে, তাহলে খরগোশের রোগ বালা হয়। আর এভাবে খরগোশের কোনো রোগ হয় হয় না বললেই চলে। খরগোশের কোনো রোগ হয় না, ঠিক আছে। কিন্তু আপনার যদি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন ঘরগুলো, খরগোশের জায়গাটাকে, তাহলে খুব ভালো। তাহলে তাদের রোগ বালা হবে না। আর হ্যাঁ, শীতকালে খরগোশ আপনি যে ঘরে রাখবেন, সেই ঘরটার মধ্যে আপনি খড় বিছিয়ে দিবেন। খড় বিছিয়ে কিন্তু না, খরগোশ আপনি আপনি খোলামেলা না রাখে ভালো। আপনি যদি তাদেরকে ইয়ার ভিতরে রাখেন, আপনি খাঁচার ভিতরে রাখেন, সেটা সব থেকে উত্তম। কেন? খাঁচার ভিতরে থাকলে তারা সুরক্ষিত থাকবে, সাপ ব্যাঙ তাদেরকে কাটতে পারবে না, ঠিক আছে। সাপ ব্যাঙ কুকুর, তারপর বিড়াল তাদেরকে আক্রমণ করতে পারবে না। কেন? খরগোশের সব এগুলো হচ্ছে তাদের দুশ্মন। খরগোশকে দেখলে তার ছুটে কামড়াতে যায়, ঠিক আছে। এই জন্য সাপ ব্যাঙ বিড়াল কুকুর ইত্যাদির হাত থেকে এবং শিয়ালের হাত থেকে এমন জায়গায় রাখবে না যে রাতে এসে খরগোশকে শিয়াল আক্রমণ করবে, ঠিক আছে। তো এভাবে আপনারা কি করবেন, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর যদি আপনার খরগোশে কোনো রোগ হয়, তাহলে পঞ্চায়েতের মধ্যে সেখানে পশু চিকিৎসালয় আছে, সেখানে গিয়ে এই চিকিৎসা আপনার ডাক্তার মশাইয়ের সঙ্গে আলোচনা করতে পারেন যে এই রোগের কী, এমন যে যে সমস্ত আলামত দেখা দিবে, তো সেই সমস্ত আলামতগুলো বলবেন, তেনারা সেভাবে পরামর্শ আপনাদেরকে দিবে। তাছাড়া বাচ্চা খরগোশকে আপনার শীতের সময় খুব একটু ইয়াতে রাখবেন, ঢেকে রাখবেন। যে যে ঘরে খরগোশটা থাকবে, সেই ঘরে চারদিকে আপনি কী করে দেবেন, আপনার পর্দা টাঙিয়ে দিবেন। পর্দা টাঙিয়ে দিবেন আপনার একটু মোটা কাপড় দিয়ে, ঠিক আছে। তো এভাবে আপনার খরগোশকে হেফাজত করতে পারলে আপনার উন্নতি হবে। তো বন্ধু, এ সম্পর্কে আরও অনেক কথা আছে, আমি পরে আপনাদেরকে এক এক করে বলবো। তো যদি আমার ট্রিক্স ভালো লাগে, তো দয়া করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এই যে সাবস্ক্রাইব লেখা আছে লাল লাল
লেখা আছে নিচে, ওতে আপনি আঙুল ঠেকিয়ে দেন। ঠিক আছে, ঠেকানোর পর দেখবেন একটা বেল আইকন আসবে, সেই বেল আইকনের আঙুল ঠেকিয়ে দেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন যত ভিডিও তৈরি হবে সেগুলো আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। আর বন্ধু, আমি যত ভিডিও তৈরি করি সমস্ত মানুষের উপকারের জন্য করি। ঠিক আছে, যাতে সমস্ত মানুষ আমার ভিডিও দেখে উপকার হয়, এই জন্য আমি মানুষকে দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন নতুন আইডিয়া আমি আপনাদের সামনে পরিবেশন করছি। বন্ধুরা, এই জন্য আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন। ঠিক আছে বন্ধু, তো আমি রাখলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং আমার সঙ্গে থাকুন। ওকে।